আমার নাম মোহাম্মদ জজমা। আমি এই বাজারের ব্যবসায়ী। এই জায়গা আমি কিনছি 10-12 বছর আগে। রোড থেকে 45 ফুট বাদ দেয়া, রোডের জায়গা বাদ দেয়া 10-12 বছর ধরে কিনছি। 10-12 বছর এলো। সামনে রোডের সরকারি জায়গা, এটা ফাঁকা ছিল। ফাঁকা থাকার পরে 10-12 বছর যাবত এই যে আমি ধানের গদি, ধানের ব্যবসা করতাম। এই সামনে জায়গা ফাঁকা, সরকারি জায়গা, ধানের ব্যবসা করতাম। এই দিক দিয়ে 3টা সরকারি কাঁঠাল গাছ ছিল। রাস্তার মধ্যে 3টা কাঁঠাল গাছ ছিল। এই 12 তারিখ ইলেকশন হওয়ার পরে 13 তারিখে এটা ওই রাত্রে এই আমার পাশে যে লোক আছে উনি এই এই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতা হিসাবে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল, উনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এই প্রভাব খাটিয়ে রাতারাতি আমার বাসার সামনে সরকারি জায়গা দখল করে এই যেভাবে বিল্ডিং উঠাই লাইছে। আমি বাধা দিতে গেলে আমার বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিছে, সরকারি গাছ কাটতে লাইছে আমার বাসার সামনে, একবারে আমার বাসা ব্যারিকেড দিছে সরকারি জায়গা দখল করে। আমি না ব্যবসা করতাম, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে, আমারও অনেক হুমকি দুমকি দিছে। এটা আমি সঠিক একটা বিচার চাই, এবং আমার বাসার সামনে যেভাবে আটকা দিল, বন্ধ দিল, এটা আমি যাতে এই ভাঙ্গা পরিষ্কার করে দেয়, সরকারি জায়গা খালি করে দেয়, এটাই আমার প্রত্যাশা। আপনার পরিচয়টা? রফিকুল ইসলামী এলাকারই। দীর্ঘ 12-14 বছর ধরে আমরা দেখতেছি এই জায়গাটা ওনার দখলে, ওনার ব্যবসা বাণিজ্য করতেছে। আমরা বিভিন্ন সময় গাড়ি টাড়ি এটির মধ্যে তুলছি, গাড়ি টাড়ি লাগাইছি। পট করে নির্বাচনের পরের দিনই পট করে দিদি ওয়াল তোলা। আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করছি ওয়াল তোলা গিয়া, এটাই আমাকে জায়গাটা দখল করে নিচ্ছে। যেটা তো এলাকাবাসী আমরা আসলাম, এলাকাবাসীরা জানাইতেও পারতো, বিষয়টা দরবার হইলেও পারতো, এসব কিন্তু আমরা শুনি নাই। পট করে এর মধ্যে তারা ওয়াল উড়াই লাইছে। তারা নাম কি, যে ওয়াল উঠাইছে তার? হইলো মেহেদী হাসান, মেহেদী হাসান সোহেল। কেন্দ্রীয় ভাবে তার কি একটা পদ আছে।